নিবেদিত হচ্ছে আজকের নাটক চমচম কুমার। নির্দেশনা শ্রী সন্দীপ রায়। ওই দেখো চমচম, কত লোক তোমাকে দেখছে। সবাইকে হ্যালো করো। হ্যাপু হ্যাপু নয়, হ্যাপু নয়, হ্যালো বলো। হ্যালো, গুড মর্নিং। হ্যাপু হ্যাপু হপি পারে না, ওই হর প ছাড়া বাংলা ইংরেজি এক বর্ণ উচ্চারণ করতে পারে না। যা বলবে ওই হ আর প দিয়ে। এই যেমন ধরো, আমি হলাম গজা বুড়ো, চমচম ডাকে হপা হুপো। গজমশাইরা গজা বুড়ো হয়ে গেল হপা হুপো। আচ্ছা চমচম, একটা নাচ দেখাও দেখি। তুমি একটা নাচও দেখিয়ে দাও মশাইদের, তোমার সেই ব্রেক ডান্স। হবে না, ও দড়িটা খোলা যাবে না। বা না না, ও যতই বলো গজা বুড়ো ছাড় ছাড়। বাবা, গজা বুড়ো তোমাকে চেনে না। ছুটতে গিয়ে কার চেয়ারে বসে পড়বে, তখন তার সর্বনাশ হোক। দাঁত মুখ খিচিয়ে কোনো লাভ হবে না বাপু। রাজা মশাইয়ের হুকুম, তোমাকে যাবজ্জীবন বেঁধে রাখতে হবে। এই যে চিনে নাও ও মশাইরা, এই মিষ্টিপুরের সৃষ্টি ছাড়া বাঁদরটাকে চিনে রাখো তোমরা। বাদামি হচ্ছে বাদামি। তোর জন্যে এই মিষ্টিপুর দেশে কত গণ্যি মান্যি লোক অকালে পটল তুলেছে। সবাইকে বলে দেবো এবং বাঁদর। ওরে বাবা রে বাবা, ছাড় ছাড়। আচ্ছা আচ্ছা, বাঁদর না বাঁদর না, চমচম। বাবা চমচম কুমার, আর তোমাকে বাঁদর বলবো না। না, কলা খাও। বুঝলে তো মশাইরা, বাঁদরকে বাঁদর বলা যাবে না। হোপ হোপ, থুড়ি থুড়ি থুড়ি, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। চমচমের সব ভালো গো মশাইরা, মজার মজার খেলা জানে, মাথায় অনেক বুদ্ধি ধরে। ওই একটাই বিপদ, ওই যে বললাম, কারোর খালি চেয়ারে গিয়ে বসে পড়লো কি তার হয়ে গেল। বুঝতে পারলে না? আচ্ছা, একটু গুছিয়ে বলি তাহলে। এই ধরো মশাইরা, যে যার সিটে বসে আছো। ধরো তোমাদের মধ্যে কারোর ইচ্ছে হলো যাই বাইরে গিয়ে একটু সিগারেট ফুঁকে আসি। ধরো গেল তাই, আর সেই ফাঁকে চমচম কুমার গিয়ে বসে পড়লো তার খালি সিটে। ব্যাস হয়ে গেল, পরের বুধবারে সে ফিনিশ। শোনো, নিজেই আবার বলছে ট্রু ট্রু। আর কত বলবো সর্বনাশা কীর্তির কথা। আমাদের মিষ্টিপুর স্কুলের হেড স্যার কোনো সময় ঠিক সময় স্কুলে আসতে পারে না। আরে আসবেটা কি করে? প্রাইভেট টিউশনি ঝক্কি সামলাবে না স্কুল করবে? তা হেড স্যারের চেয়ারটা প্রায়শ খালি পড়ে থাকে। এদিকে চমচম কুমার করলো কি, কোন ফাঁকে স্কুলে ঢুকে গিয়ে বসে পড়লো হেড স্যারের চেয়ারে। ব্যাস হয়ে গেল, পরের বুধবারে হেড স্যারের গিন্নির কপালে সিঁদুর পরার ঘুচে গেল। শুনলে
অপারেটার বাকি শুনলে বলে কিনা হাউ নাইস হাউ নাইস। আর শুধু কি হেড স্যার, বড় আদালতের জজ সাহেব, হাসপাতালের ডাক্তার বাবু এক ধার সে মানি লোককে সাবার করেছে বেটা। আবার নির্লজ্জের মতো হাসছে দেখো। আচ্ছা বলো তো মশাইরা, প্রাইভেট প্র্যাকটিস ছেড়ে কোন ডাক্তারবাবু সরকারি হাসপাতালে রুগী দেখতে আসে? আর এই বাঁদরটা সেটা বুঝবে? কোন ফাঁকে হাসপাতালে ঢুকে সুগারের চেয়ারে বসে পড়েছিল। বাঁদর আর কাকে বলে? আচ্ছা আচ্ছা, তুড়ি তুড়ি তুড়ি, চমচম চমচম, তোমার কলা খাওয়া হলো বাবা চমচম কুমার? চলো আমরা মিষ্টিপুরের রাজবাড়িতে যাই। আজকে মহারাজের জন্মদিন, সেখানে মৎস্য হচ্ছে, সবাইকে নাচু দেখাবে, দিদার মন্না মিঠাই রাবড়ি খাবো আমরা। চলো। গেছি। এই স্বচ্ছ ভারত অভিযান চলছে, তার মধ্যে রাস্তার মধ্যে কলার খোসা ফেলে রেখেছিস কেন? হতো ছাড়া বাবর। তাই তো বেটা তো ফ্রি হয়ে গেল। খুব সাবধান মশাইরা, সাবধান, কেউ সিট ছেড়ে উঠো না কিন্তু। খালি চেয়ার দেখলেই কিন্তু বসে পড়বে, একেবারে এটে বসে থাকো মশাইরা। ও চমচম, আর যে কার প্রাণ নেবে অপয়া বাঁদরটা। মহারাজের শতবর্ষ পূর্তি। চলো এসো, যে যেখানে আছো, কচি কাচারা, বুড়ো বুড়িরা, কে পুরোনা লেট মিঠাই খাবে। আর এসভিপি যাকে বলে রসগোল্লা সন্দেশ বরফি। ভাই সব মহারাজ পা দিলেন 101টা ঠাসা প্রোগ্রাম। মন দিয়ে শোনো শুরু থেকে। প্রারম্ভে ফুল চন্দনে অমৃত বরণ, প্রদীপ প্রজ্বলনে মন্ত্রী ক্ষীরমোহন, মাল্যদানে মালভোগ, রাজার শালা, পঞ্চমবারে মাধ্যমিক পাস, মুখে মুখে পদ্ম উড়াবেন, কবি নর্তকী জল ভরা তালশ্বাস, নৃত্য গীতে কে মিষ্টিপুরের অষ্টাদশটি দুষ্টু মিষ্টি মহারানী। বাজা বাজা বাজা, মুরগি বাতাসার সঙ্গে রাজসভায় আসবে রাজা। বাজা বাজা। তাই তো চমচম সিংহাসনে বসেছে। রাজামশাই হয়ে গেল রে। কি হয়ে গেল মুরকি ভাই? স্কুলের হেড স্যারের যা হলো, হাসপাতালের ডাক্তার সাহেবের যা হলো, অফিস টাইমে খালি ছেড়ে বসলে যা হয় আর কি। আরে সে তো অফিসের চেয়ার, এই রাজসভা অফিস নাকি? অফিসই তো, রাজসভা রাজার অফিস। সকাল 10টা থেকে 5টা রাজার অফিস টাইম, এখন 12টা বাজে। বুধবারে রাজা বসে ফেলি। ঠেঙাই কি হবে এখন? ওরে ওকে ঠেঙালেও যা, না ঠেঙালেও তাই। রাজা বসে আর নাই, রাজা বসে
more, 100 years more. এই লাগছে, কি অপরাধ করলাম? আরে বেলা 12টার মহালগ্নে আপনাকে বরণ করতে এলাম। লাগছে লাগছে। আমি আপনার একান্ত অনুগত পুরুত রসমালাই। আরে পাপাই কি বলছেন? রসমালাই রসমালাই। ঠাকুর মশাই চোখ মেলে দেখুন। কে বাতাসা নাকি? হ্যাঁ, চেষ্টা মন্ত্র পড়ছি। মন্ত্র পড়ার সময় চোখ বন্ধ রাখতে হয়। মন্ত্র পড়া এখনো শেষ হয়নি। এই মন্ত্রের জন্য কোনো ভুল হয়ে থাকলে আমি পা ধরছি। এই গরমে ফর দুপুরে পশমের মোজা পরে আছেন? না 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 না, এরকম ভুল তো পাগলেরও হয় না। ওই দেখুন এখনো বসে রয়েছে মহারাজ, এখনো বসে রয়েছে। সামনে বুধবার পর্যন্ত আকিবা প্রভু মঙ্গল মঙ্গল খাটে দেবন রাখলেই তো বুধবার। কি করলি বাপ চমচম? বাপরা অপয়া 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 দেখি আমি যে গয়া সবে মাত্র 100 পূর্ণ করলাম। ভেবেছিলাম এবার কুচিয়ে রাজত্ব করবো। 24 ঘন্টা সময় দিল ভাবতাম। আমার রাজত্বে কত ব্যারিস্টার, মিনিস্টার, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর সবার অর্ধেক সময় খালি পড়ে থাকে। সবাইটাকে ছেড়ে আমাকেই ধরলি। মাথা শুধু কাঁদছে। আমার মহারানী কোথায় রে? আমার এই ছোট্ট মতন বৃষ্টি মতন দুষ্টি মতন মহারানী। মহারাজ মহারানী একা দোক্কা খেলছেন মহারাজ। একা দোক্কা খেলছে। খেলুক। ওকে কিছু বলিস না। ও রানী লেডিকে নিয়ে কাল থেকে আর গয়না পড়তে পারবে না, মাছ মাংস খেতে পারবে না। ভেবেছিল যে মুরগি বাজাচ্ছা, এত কম বয়সে আমাকে পাততারি গোটাতে হবে। যাকে ওই দুঃখ করার আর কিছু নেই। অনেক কম দিন তো আর বেঁচে রইলেন না। টু টেল ইউ ভেরি অনেস্টলি, আপনার মরার বয়স কিন্তু মাই লর্ড অনেক আগেই পেরিয়ে গেছে। পেরিয়ে গেছে তো পেরিয়ে যখন গেছে তখন আবার নতুন করে মরার কথা উঠছে কেন রসমালাই? দেশের কত अच्छे दिन আনবো ভেবেছিলাম। না, ওই अच्छे দিনের কথা এখন আপনার ভাবনা চিন্তা করতে হবে না। আপনি বরং আপনার ওই পরকীয়ার কথা ভাবুন। কি বলছেন না, পরলোকের কথা ভাবুন। হ্যাঁ, হাতে আছে আর মাত্র কয়েক ঘন্টা। হ্যাঁ বলুন, কালকে আপনার সৎকারের কি ব্যবস্থা করব? কাঠ না ইলেকট্রিক চুল্লি, কোনটা আপনি প্রেফার করবেন? হ্যাঁ, আর যাওয়ার আগে আমার দক্ষিণের টাকাটা কিন্তু অ্যাডভান্স করে দিয়ে যাবেন। আজকেই অনলাইন ট্রান্সফার করে দিন, অ্যাকাউন্টে ঢুকে যাবে। হ্যাঁ, যাওয়ার সময় আমার মতো পবিত্র পুরোহিতকে কিন্তু যথেষ্ট দান ধ্যান করে যাবেন। কারণ আমার চিপুসি করবেন না, তাহলে উপরে গিয়ে পস্তাতে হবে। আর রাজত্বটা বরং আমাকেই দান করে দিয়ে যান। আরাম টাটা কাজো সব পোনাজ কাজো ফাগুন মাস। কথা বলো
এবারের মতো মাফ করে দাও প্রভু, আর কখনো হবে না গো। আরে হলেই বা কি, না হলেই বা কি, মাই লর্ডের তো যা হওয়ার হয়েই গেল। তুই মুচলেখা দিয়েছিলি, কখনো সে কল হাতছাড়া করবি না, দিসনি? প্রভু, মুচলেখা দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই কলার খোসা যে মুচলেখা দেয় না প্রভু। কলার কোথা দেখাচ্ছিস, কলার কোথা দেখাচ্ছিস? তোর কলা আমি উপজে নেবো। মূর্তি বাচ্চা এই মেয়েটার ধুলো উড়িয়ে দিতে। চল চল, দাঁড়ো 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 দাঁড়ো, মারতে হলে মারো, দোষটা কিন্তু তোমারই রাজা। সিংহাসনটা এত বেলা পর্যন্ত খালি রেখেছিলে কি বলে শুনি? 10টার সময় রাজসভার কাজ শুরু হওয়ার কথা, কেন এখনো হয়নি? কি হচ্ছে? 10টায় কাজ শুরু করব আমি? যার যা কাজ তা না করলে চমচম তার কাজ করে যাবে। হ্যাঁ, কি বলছো তুমি? মহারাজ পড়েছেন 101-এ, দেহ গেছে এঁকে বেঁকে, মাথার চুল চোখের ছানি সব গেছে পেকে, চলে ফেলে লাঠি টুকে হাত ধরে থেকে থেকে। তুই জ্ঞান দিচ্ছিস তাকে? সকালবেলায় মুখে সে তত্ত্ব না দিয়ে বিছানা ছেড়ে উঠতে পারি? ওটা সম্ভব? একটা 101 বছরের লোককে তুই কর্মসংস্কৃতি শেখাচ্ছিস গজা? না না না, এইসব আজে বাজে তর্কাতর্কি করে কোনো লাভ নেই। এখন সবচেয়ে ফেয়ার এন্ড লাভলি হবে, কি বলছি, ফেয়ার এন্ড ওয়াইজ হবে, আপনি আগামীকাল চলে যাচ্ছেন ধরে নিয়ে রাজ্য পাটের বিলি বন্দোবস্ত করে দিয়ে। কিং ইজ ডেড, লং লিভ দি কিং। আর আমার প্রস্তাবটা বিবেচনা করবে, রাজত্বটা আমাকেই দেবে। ইংরেজি মিডিয়ামের পুরুষ কখন থেকে হিজিবিজি ইংরেজি ছাড়ছে? মাথাটা ঘুরছে, কি বিবেচনা করব? ছেলে পুলে নেই, কাকে সব দিয়ে যাই। রেজিগনেশন দিলে কিন্তু বেঁচে যাবে গো রাজা। কি হয়েছে? হ্যাঁ গো রসমালাই ঠাকুর, ওই হেড স্যারও মরতো না যদি চমচম চেয়ারে বসার পর হেড স্যার বুদ্ধি করে চেয়ারটা অন্য কাউকে ছেড়ে দিত। মোট কথা, বুধবারে চেয়ার যার সর্বনাশ হবে তার। এই গজা, এই কানের কাছে এসে ভালো করে বুঝিয়ে বল তো কি বলছিস? প্রভু, এখন যদি রাজাগিরি ছেড়ে অন্য কাউকে রাজা বানিয়ে সিংহাসনে বসিয়ে দিতে পারো, তাহলে তুমি বেঁচে গেলে। বুধবারে ফুটবে সেই মুরগি বাচ্চা, একটা পথ পাওয়া গেছে। আমি এক্ষুনি রাজত্ব ছেড়ে দেব। আজ বুধবারে সে ফুটে গেলে বৃহস্পতিবারে আবার আমি সিংহাসনে বসবো। না, এইসব ফালতু ঝামেলা দিয়ে কি কোনো লাভ আছে মাই লর্ড? এই ক্ষুদ্র একটা সিংহাসন, জাগতিক সিংহাসন, এর মায়া ত্যাগ করে যান না কিংডম অফ হেভেন্সে। সেখানে আপনার জন্য ওয়েট করে আছে থ্রোন অফ হরিয়ালা গড। আরে এই ব্যাটা তো দেখছি আমি বললে বাজে। এই গজা, এই কাকে বসানো যায় সিংহাসনে? কাকে বসায়? যাই করো রাজা, এই কথাটা যেন 5 কান না হয়। একবার লোক জানাজানি হয়ে গেলে না, আর কেউ কিন্তু বসতে চাইবে না সিংহাসনে। হ্যাঁ, কি বলছে? কি বলছে? বলছে টপ সিক্রেট। টপ সিক্রেট, টপ সিক্রেট। এই মূর্তির বাতাসা টপ সিক্রেট। একবার ফাঁস হয়েছে কি, গজা, ও গজা, আবার কি বলছে? বলছে বাইরের লোক কাউকে সিংহাসনে বসিও না, তাহলে
তোমার কিন্তু কোনো সুবিধা হবে না। যে সিংহাসনে বসবে সে যেন তোমার হাতের লোক হয়। বাইরের লোক সিংহাসনে বসলে না তার ছেলে পুলেরা আবার সিংহাসনে দাবিদার হয়ে বসবে। কি বুদ্ধি তো চমচমে, আমার এই পাকা মাথাতে উঠে আসেনি। হ্যাঁ, কি বলছে? উজি বাবাজি, উজি বাবাজি, উজি বাবাজি, উজি বাবাজি, এই গজা মারল কেন? রাজা ও হাপ্পি, হাপ্পি মানে পাপ্পি নয়, হাপ্পি মানে রাবড়ি, রাবড়ি, রাজবাড়ির রাবড়ি খেতে চাইছি। ও হবে হবে, লাভলি হবে, সব হবে বাবা চমচম কুমার। আগে বলো তো তাকে জমির বাড়ি পাঠাই। মাই লর্ড, এই আমি থাকতে আপনি কিনা একটা পাতি বাঁদরের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন? এই জিনিসটা ভীষণ দুঃখের। আপনি বরং এমন কারোকে বাঁচুন যে মারা গেলে আপনার টুকু হবে না, আর তারপর তাকে বাই ফোর্স সিংহাসনে বসিয়ে দিন। কি হয়েছে? বাই ফোর্স? তাহলে 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 তুমি এই তুমি হচ্ছ আমার হাতের লোক, আর তাছাড়া তুমি মরলে আমার কোনো দুঃখই হবে না। কাঁদছেন কেন পুরুষ মশাই? আপনি তো সিংহাসন চাইছিলেন। সে তো কত নাকি কত কিছু চায়, তাই বলে কি সবাইকে সবকিছু দিতে আছে? এই আমার 14 ফাদার্সে কেউ কোনোদিন সিংহাসনে বসেছে? কি করে রাজত্ব চালাতে হয় আমি কি জানি? আরে জানাজানির কি আছে? বেশিক্ষণ তো চালাতে হবে না, 24 ঘন্টাও নেই ঠাকুর মশাই। কি বাতাসা, এই তোরা দুজনে মিলে ধরাধরি করে এটাকে সিংহাসনে বসিয়ে দিত। আর যদি গাইগুই করে, যদি গাইগুই করে, তাহলে ওই ম্যান ফোর্স মাইন্ড ফোর্স বসিয়ে দে। চলো 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 চলো। ঠিক আছে বসছি। হ্যাঁ, একদিনের জন্য বসলেও তো রাজা বলে কত। দাঁড়া, এই ধুতিটা রাজাদের মতো করে পরে নি। হ্যাঁ সর সর। আমরা তাহলে ঘুরেই আসি। চলো চমচম কুমার। সিংহাসন কে নিবি? সিংহাসন এই সুযোগ আর পাবি নে, এই সুযোগ আর পাবি নে। ছোট দেশে সিংহাসন পড়ে আছে, অন্যকে রাজা হবি,
এটাতে চলে বসে আমাদের ছোট্ট দেশে সিংহাসন পড়ে আছে বন্যাকে রাজা হবি এটাতে চলে বসে এ সুযোগ পাবে না পায় না ভাই বাংলাদেশ রাজা হবি কে রাজা রাজা ঘন্টা এই জানি ঘন্টা এই মানে গণপতি এই নলপতি আজা 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 কি বে পুরোটা খেপে গেল নাকি? ওই যে ওই রাজা ওই ঘন্টা বাজছো কেন? ঘন্টা আমার তো আছে পাচ্ছি না সাজা বাবু মালপো বাবু আজ আমার রাজত্বের শেষ দিন। আর ঠক দিও না তো, সে কবে থেকে গাইছা শেষ দিন সালা তোমার ক্যালেন্ডারে শেষ দিন বলে কিছু আছে না? মালাটা পড়ো দেখিনি। এটা কি বিজয় মাল্য? বিজয় মাল সালা বাজারে ধার দেনা মিটেছে? এটা তোমার শতবর্ষের জন্মদিনের মালা, পড়ো। দাও মালা দাও মালা দাও। তুমি আমার নাতির বয়সী হলেও সম্পর্কে আমার গুরুজন রানী লেডিকে নি দাদা। তোমার আশীর্বাদ বিনা এই যাত্রা রক্ষে পাবো না। দেখো জামাই রাজা, একটা সত্যি কথা বলি, আমার ছোট বোন লেডিকে নিয়ে তোমার মহারানী হলেও বলছি, তুমি বেশি দিন বেঁচে থাকো না, সে আমি চাই না। চাও না? না চাই না। সারা কথা আছে তুমি টেসে গেলে আমি সিংহাসনে বসবো। তার চোখে তুলসী পাতা দিচ্ছ কই শুনি? সে কবে থেকে ক্রিস গেলের মতো সেঞ্চুরি হাঁকিয়ে দিল, আর এদিকে আমি সারা ডাকা উঠে তোয়ালে আর জল নিয়ে বসে বসে ঢুলছি। যাবে ওটা ফালতু কথা ছাড়ো। 9,99,999 পাত্রী ছাড়ো দেখিনি। আজকে কে আছে 9 লক্ষ নিয়ে 1 টাকা কম 10 লাখ। হঠাৎ এত টাকা দিয়ে কি হবে মালপো বাবু? হবে কি, হয়ে গেছে। জন্মদিনে মালা পড়ালাম, তা মাল্লু দেবে না? আমার জন্মদিনে আমার মালা পড়ালে আর তার দাম আমাকেই দিতে হবে মালপো বাবু। আর তাও তোমার এই একটা বাসি গ্যাদার মালার দাম 1 টাকা কম 10 লাখ। এ শালা কাকে দিয়েছে রাজার পাট? বলি বাজারে খোঁজ রাখো। তোমার শতবর্ষে মালা কেনার জন্য বাজারে ঘুরে হড়ি পড়ে গেছে, বাজার হেভি চড়ে গেছে। তাহলে রাজা হয়ে একটা ছিটে ফোটা উপকারে আছে না? এক একটা জন্মদিনে খালি মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে। এক্ষুনি না ফুটলে না বাজার সেই আকাশে গিয়ে চোখ ঠেকবে একেবারে। এইসব উল্টো পাল্টা পাইলেট করছো, লেফটেরটা রাইটে বলছো, রাইটেরটা লেফটে বলছো। অবশ্য এখন শুনেছি লেফট রাইট সব একই হয়ে গেছে, কিন্তু আমার দেশে লেফট মানে এখনো লেফট। ঠিক করে করো ছাতা মাথা। ঠিক করছি লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। চিচিন পক। এই সেনাপতি কালোজাম, একটু দেখে বলো তো এই মালাটার দাম কত হতে পারে? 10 পয়সা। না, এই খুব বেশি হলে? খুব বেশি হলে 10 পয়সা। না, ধরো কোনো কারণে বাজার যদি আগুন হয়। ও, বাজার যদি আগুন হয়, দেখি আগুন হলে 10 পয়সা। ভেবে বলো কালোজাম, কোনো দেশে কোনো কালে এর দাম 10 লাখ টাকা হতে পারে? কোন খচ্চর বলেছে কচু কাটা করবো? এই সেনাপতি, আমি বলেছি আমি কচুকাটা কর। না, আমার জানা নেই। ওই যে অনেকক্ষণ ধরে নাটক হচ্ছে, মাল্লু ছাড়ো তো। এই দেখো মালপো, তুমি যেভাবে দিনকে দিন আমার রাজপথ ফসাচ্ছ, তাতে কোন দিন তোমাকেই একদিন সিংহাসনে বসিয়ে দেবো। দাও না বসিয়ে, আর কতদিন ঝোলাবে মাইরি? বসালে মজা টের পাবে, কিন্তু বসাবো না। হাজার হোক তুমি হচ্ছে রানী লেডিকে নি দাদা।
তোমাকে নির্বাসনে দিলাম। এই সেনাপতি কালুজাম একে ধরে মিষ্টিপুরের খাইয়ে ভাগ করে দিয়েছ। যাবো যাও। যদি কিছু বলে। আরে থাক, আমি দেশের রাজা, আমি তোমাকে বলছি তুমি যাও, তুমি যাও। এই চল, তোকে মিষ্টিপুরের বাইরে নিয়ে গিয়ে কচু কাটা করে রেখে আসি। চিচিং বম! এই চিচিং বম! চিচিং বম! চিচিং বম! চিচিং বম! দাদা অপমান, চাকর বাকর দিয়ে অপমান। চলে যাবো, একটা ওলা বুক কর শিগগিরি, এখানে চলে যাবো এখান থেকে। দাদা, আমার ছোট বোন লেডিকেনিটাও সঙ্গে নিয়ে যাবো। লেডিকেনি, লেডিকেনি, এই দেখ তো বড় তোমাকে টানিয়ে দিচ্ছে। লেডিকেনি, লেডিকেনি। মালপো বাবু, আমি সত্যি সত্যি তখনও সেরকম করতে পারি। হাজার হোক, তুমি হচ্ছে আমার শ্বশুরের পোহ মালপো। যাও, তুমি গিয়ে চলে বসো সিংহাসনে। আর কি দিও না, সত্যি সত্যি চড়ে বসবো কিন্তু। হ্যাঁ, বসো বসো। তুমি বসলে দেশও বাঁচে, দেশের রাজাও বাঁচে। এই সুযোগ আমি চাচ্ছি নে। এই সেনাপতি কালোজাম, এই তুমি কার্ড অফ অনার জানো তো? হ্যাঁ দাদা, জানি। তুমি কার্ড অফ অনার দিয়ে মালপোকে সিংহাসনে বসিয়ে সব কি হচ্ছে মহারাজ? এটা কি রাজসভা না রাজ্যসভা হয়ে গেল? আরে এসো এসো মন্ত্রী ক্ষীরমোহন, এসো। আরে আমি না, এই যে তোমাদের নতুন মহারাজা রাজা মালপো। রাজা মালপো? দাঁড়ান, আপনি শালাকে রাজত্ব ছেড়ে দিয়েছেন? কখন ঠিক হলো এসব? আপনি সিংহাসন ছেড়ে দেবেন আমি তো কিছুই জানি না মহারাজ। কখন জানাবো? শিহরে সম্মন জানানো সময় কোথায়? আর তাছাড়া ক্ষীরমোহন, অনেকদিন তো রাজত্ব করলাম, আসুক না এবার শাসন কার্যে নতুন ব্লাড। দাও তোমরা উলু দাও, মালপোর নামে মন্ত্রী উলু দাও। না, উলু দেব কি বলছেন মহারাজ? আপনি আমার মতো একজন বিচক্ষণ রাজনীতিককে বঞ্চিত করে এমন একটা অপদার্থ আপনি দেশটা তুলে দেবেন যে নাকি পঞ্চমবারে মাধ্যমিক পাস। তাও তো হতো না যদি না আপনি সেই মধ্যশিক্ষা পর্ষদকে বলে স্পেশাল রিভিউ বোর্ড বসিয়ে ঢেলের নম্বর শুনছেন? এটা না রাজার ভাষা। একবার নোংরা কথা বললে না। নোংরা কথা মহারাজ, আপনি এরকম একটা লাফাঙ্গা ছোড়াকে আমাদের মাথার ওপর বসাচ্ছেন। মাথায় বসাচ্ছি না কোথায় বসাচ্ছি তা ভবিষ্যতে জানান দেবে। আর বেশি দেরি নেই, রাত পোহালেই বুঝতে পারবে। মেনে নাও তোমরা। আবে তুই সরতা জামাই রাজা, অনেকক্ষণ থেকে শুনছি লাফাঙ্গা ছোড়া বৃষ্টি পড়ে মস্তানদের চেনো? হাত কাটা দিলকুচ আর পা কাটা পান্তুয়াকা ঢাকবো না, সারা লুঙ্গি তুলে পাঙ্গা নাড়িয়ে দেবে একদম। দেখবে দিলকুচ হিসাব কর, অনেকক্ষণ থেকে মাইনাই করছে, এগুলো হিসাব করে একটু আমি আসছি। কোনটা বেশি করবো? এই মন্ত্রী ক্ষীরমোহন, এটা হিসাব নিবি। কি আসল আমার সিন্ডিকেটের মিটিং আছে, টেন্ডার তুলতে হবে, আমি চললাম। আমার পরে খবরটা করে দিবি। ও চিন্তা বুড়া গুরুর সঙ্গে বাংলা নিচ্ছ? হ্যাঁ নিচ্ছ না? তা দেখেছ কি করবো বলো তো? তোমার গায়ে যত ছাল আছে না সব করে ছাড়িয়ে দেবো, হালকা করে সেকে পাশে রেখে দেবো, আর তারপর তোমার এই শরীরের ক্ষীরমোহনের থেকে ক্ষীর আলাদা করে ওই সেকা ছাল দিয়ে পাটি সাপটা বানিয়ে তোমার পুষ্টিকে খাওয়াবো। এটাকে অমক বলতে পারো,
ভালো কথায় বলে দিলাম সব কটা বুড়োকে কিন্তু, ঠিক আছে? আমি চললাম, খুব সাবধান। টাটা টাটা টাটা। ওরে বাবা, এ তো শুধু হাত কাটা নয়, জীব কাটা। আমাকে তো পুরো মানে চমৎকার করে দিয়ে চলে গেল। বহু কষ্টে একটাকে ঠিক করেছিলাম, সবাই মিলে দিলে ভেস্তে। এখন আমারও আর সময় নেই, রাত পোহালি কাউকে বসাতেই হবে। বসাতেই হবে? এই ব্রুটা কি জিনিস মহারাজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, আপনি তাহলে আমাকে কেন বসাচ্ছেন না? আপনি তো জানেন আমি দেশের একজন প্রবীণ পোড়খাওয়ার রাজনীতিক, ঝানু প্রশাসক, শক্ত হাতে দেশ শাসন করব। নহে নহে নহে, শাসন দমন নহে, মেলাতে পারে ছন্দ, কেবল জানেন কবি মেটাতে সব দ্বন্দ্ব। প্রভু আমাকে বিবেচনা করবে। কি ব্যাপার, কি ব্যাপার কবি জল ভরা তালশ্বাস? তুমি কি এখন ওই কবিতা লেখা ছেড়ে রাজা হতে চাও নাকি? হ্যাঁ, তোমার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা আছে? কবির অসাধ্য কি অগমন্ত্রী ভায়া, কল্পনায় করে দিব স্বপ্নের ইউটোপিয়া। স্বপ্নের ইউটোপিয়া? তোমার গোষ্ঠীর পিন্ডি। আচ্ছা, তোমার যে সিংহাসনে নজর আছে এ তো আগে জানতাম না ভাই। সিংহাসন, সিংহাসন অনুক্ষণ মনে মোর পরে তব কথা। কখনো দেখেছি মুদ্রিত নয়নে একাকিনী তুমি হেতা বসে কাঁদিতেছ মোর নাম শরীর প্রতীক্ষায়। জাগরণে চাইছি বাবরি এটা কার লেখা ভাই? কার লেখা বলো তো? এর প্রত্যেকটা লাইন না আমার আগে শোনা। তুমি কোথা থেকে টিউকলি করলে বলো তো বাবা? মন্ত্রী মশাই বুঝবেন কি তা, এই যে মৌলিক মশালা কবিতা। কচু কাটা করবো? এই মাই কালো জাম, কাটাকাটি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কি কাটতে কি কেটে ফেলবি? আচ্ছা, এই দুজনের মধ্যে একজনকে রাজা করলেই তো আমার কাজটা মিটে যায়, কিন্তু কাকে বলি? এখনো দ্বিধা মহারাজ? প্রভু মোরে কেন নয়? এই সেনাপতি কালো জাম, তুমি ইয়ে করো, তুমি টস করো। টস করে সিংহাসন? এ কি আইপিএল হচ্ছে নাকি? আরে এই যা বলছি তাই করো। ঠিক আছে, আমার আর কি আছে, তবে টসের আগে নিয়ম ফিয়ম গুলো ঠিক করে নিতে হবে, পরে কোনো ঝামেলা আমার পছন্দ না। আচ্ছা, যদি হেড পড়ে তাহলে কবি, আর যদি টেল পড়ে তাহলে মন্ত্রী ক্ষীরমোহন। ঠিক আছে, রেডি? চলো টস হবে। আমি মানি জানি না, এই টস মানি না। কেন মানো না? কেন কেন মানো না? রুমালের কোনটা হেড আর কোনটা টেল কি করে প্রমাণ হলো কে পাস আর কে ফেল? আমি পাস আর তুমি ফেল। যাকে যাওয়ার হয়ে গেছে। আমি তো জানতাম সিংহাসনটা আমার দখলেই আসবে। আরে আমার গোষ্ঠীতে লেখা রয়েছে আসবে তো আসবে। অস্তিত্বে লেখা রয়েছে? আগে হ্যাঁ। তা কতদিন রাজত্ব করবে সেটাও নিশ্চয়ই লেখা আছে। নিশ্চয়, আমি পুরো 40 বছর রাজত্ব করব, আর তারপরে আমার পরের 40 পুরুষ আসবে। আর আগে আগামী বুধবারটা তো ভাগ্য। আপনি ওই আমার গোষ্ঠীর ভাড়ার কথাটা বলছেন তো মহারাজ? বলো বলো বলো, ভাড়া আছে কিনা বলো। সে তো আছে, রাজত্ব লাভের 24 ঘন্টার মধ্যেই তো মৃত্যুযোগ। হ্যাঁ, তবে 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 এই 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 তবে তবে এই এই যে এই যে এই এ তো মাদুলি। তবে তবে
এই মাদুলিতে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার, হরদুয়ার, বিগ বাজার, স্পেন্সার সমস্ত জায়গার মাটি ভরে গোষ্ঠীর সব ফাড়া কাটিয়ে রেখেছি। আমার পরমায়ু না আপনার ডবল অমৃত গম্বুজি। ওগো ওগো, এ তো নয় মাদুলি, এ যে বাবাদুলি, কাকা জ্যাঠাদুলি, ওই পুরো 40 পুরুষের সেকুলার ঝুলি। তবে 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 এর মধ্যে না সব পাবেন অমৃত গম্বুজি। এর মধ্যে যেরকম আছে আমার পরমায়ু, তেমনি আছে আপনার নিধনেরও ব্যবস্থা। আর আপনি যাতে এই সিংহাসনটি আমার কাছ থেকে কোনোদিন কেড়ে না নিতে পারেন সেই ব্যবস্থাও আছে। দেখবেন, এই দেখুন, এই যে এতে আছে শুকনো ডাঙায় আছাড়কে পা ভাঙা আপনার। এই দেখুন, এতে আছে বিনা মেঘে মাথায় বাজ পড়া আপনার। আর এই যে এইটা হলো সহবাসে মৃত্যু আপনার। আপনার এটা লাগবে না কাজে, এটা থাক, এটা আমার কাছে। হবে না ঠাকুর রসমলাই, রাজা হবো আমি। নামো 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 নামো। এবার আমাকে বরণ করে তুমি ওই সিংহাসনে বসিয়ে দাও ঠাকুর। বেঁচে গেলাম, if God saves you। এখানে একটু বরণ করি বাবু। ঘন্টাটা কোথায়? এটাকে রাজা হতে দেব না। সে কি? আরে এখানকার সমস্ত গণ্যমান্য ব্যক্তি দেখলেন আমি তো টসে জিতেছি। আরে সব ভাড়া কাটিয়ে রেখেছো, 40 বছর ধরে রাজত্ব করবে, সিংহাসনের পাশে কাউকে ঘেঁষতে দেবে না। বেরো তুমি, বেরো তুমি। মহারাজ, আমি কিন্তু তাহলে বিদ্রোহ করবো, কচুকাটা করবো। খুলে নে তো, ছিঁড়ে নে, ছিঁড়ে নে, ওই মাদুলি কবচগুলো ছিঁড়ে নে। ছেড়ে দে। আরে ওটা মাদুলি না রে, ওটা মাদুলি না, ছেড়ে দে। ওরা আমার কপালেই রাজা সাজা। রাজা সাজা চালাকি? হ্যাঁ, টসে হেরো পার্টি রাজা সাজবে, সিংহাসনে বসবে, তবেই নেই। আমি বেঁচে থাকতে কেউ বুঝতে পারবে না, আমিও পাবো না, তুমিও পাবে না। বললে বল সিংহাসন আর করিস নে ছন। ওরে ওরে, কার কাছে তুই যেতে চাস তা স্পষ্ট করে বল। তুই চল বলছি আমি, তুই চল। সিংহাসন, আরে ছাড় না, সিংহাসন। এই বাতাসা মৈত্রী, দেখ তো ওই কালো জামটার গায়ে কোনো কবজ মাদুলি আছে কিনা। একটাও নেই প্রভু, একটাও নেই। ওসব কবজ মাদুলিতে আমার বিশ্বাস নেই। আমার আছে তলোয়ার, একদিক থেকে ধরবো আর কচু কাটা করবো। খুব ভালো, তালবাটা সেবাই। আমি তালবাটা সেবাই? না না না, সেনাপতি সেনাপতি, যেই যে খুব যা, যে তোকে পাঠা দেবে তুই তলোয়ার চালাবি। যাও, যা, তোকেই দিলুম সিংহাসন। আমি রাজা হবো? হ্যাঁ, মিলিটারি ছাড়া কি বাঁচাবে দেশ? কত রসমালাই। দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে তেল সিঁদুর মাখাও। আমি যাই, গিয়ে মুকুটটা নিয়ে আসি। আর শোনো, ওই হাড়ি কাঠে উঠানোর আগে আমাকে একবার খবর দিল। হাড়ি কাটে কি বলছেন প্রভু? সিংহাসনে বলুন। করবেন না প্রভু। হোপে হোপে নাও, তেল সিঁদুরটা মাখাও। শেষ পর্যন্ত তুমি তা কি করবে রাজা হয়ে? কি করব? এক হাত থেকে ধরবো আর কচু কাটা করবো। দেশটা একেবারে গোল্লায় গেছে। আর তুমিও খুব সাবধান ঠাকুর, তুমিও কিন্তু গোল্লায় গেছো, তোমাকেও কচু কাটাই করবো। অন্য আশা খুব কিনি।
বলে ঘরে ছেলে মেয়ে কটা শুনি? 3 little daughters, হালুয়া, গুজিয়া and সরপুরিয়া। তা মেয়েদের ম্যারেজের জন্য এনাফ ব্যবস্থা রেখেছো তো? কচুকাটা করবো, আর কি হচ্ছে? ম্যারেজ আবার কি? হালুয়া ক্লাস 5, গুজিয়া কেজি 1, আর এই সরপুরিয়ার বয়স তো সবে 14 দিন। সবে 14? শিশুরা ফেসে গেল সদ্য সদ্য। আরে তেল সিঁদুরটা মাখাও না। আর তেল পাগল, রাত পোহালে গো টু হেল। ওই সিংহাসনে বসলেই শুরু হবে চমচম কাকে, মিষ্টিপুরের হেড স্যারের মতো, ডাক্তার সাহেবের মতো। আর বিশ্বাস না হয় দেখো। ঠাকুর, আমাদের রাবড়ি কই? এই তো তেল সিঁদুর মাখাচ্ছি। উনি হাড়ি কাটে উঠলেই, কি বলছি, সিংহাসনে বসলেই রাবড়ি পাবে। সেনাপতি সিংহাসনে বসতে রাজি? বেশ বেশ, মিলিটারি আবার মরতে ভয় পায় নাকি? চমচমের ছোঁয়া সিংহাসনে বসে উনি নিজে মরে বাচ্চাদের ভাসিয়ে রাজাকে বাঁচাবে। যাও সিংহাসনে ওঠো। না 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 এই অপয়া বাঁদরটা সিংহাসনে বসেছে, তাই এই সিংহাসনটা রাজা আমাদের ঘাড়ে চাপাচ্ছে মন্ত্রী মশাই। দেখি আরেকটু হলে জীবন যৌবন সকলে যাচ্ছে না চলে। ফের মশলা ফের টুকলি তো। এই কবি মশলা কবি, তুমি যাও, তুমি সিংহাসনে বসে যাও যাও। আর চাই না। শালা কি ছকবাজ রাজা মাইরি, সব কটাকে মেরে ফেলতে চাইছিল। এই লেডিকেনি, এই দেখ তোর পুরো ভাঙবারটা মধ্যে মেরে ফেলতে চাইছে। এই লেডিকেনি, বলে দিলে পনহারি আল্লাহ গড, চেপে রাখা গেল না মাই লর্ড। 14 দিনের দুধের শিশু পিতৃহারা হবে, আর পারলাম না মাই লর্ড। এখন এই 101 বছরের লোকটার কি হবে? সব জানাজানি হয়ে গেল, রাজা পাবার আর লোক পাওয়া যাবে না। সরি মাই লর্ড। Wish you a very happy journey to. Bye bye. এসো না, আজ যারা এই জন্মদিনের মৎসব দেখতে এলে, এসো না, একদিনের জন্য রাজা হয়ে এই মহারাজার জীবনটা বাঁচিয়ে দিয়ে যাও। এইবারে মতো ঠাক্কাটা সামলে দাও। এরপর থেকে মহারাজ রোজ 10টা 5টা অফিস করবে। হাত জোড় করে বলছি, একজন এসো। একটু কি দরকার নেই তোমাদের? একজনেরও নেই? উদিতা, ক্যালকাটা গ্রিনস, হাইল্যান্ড পার্ক, উপহার, কারণ নেই। গিনিসটা দৌড়া গো, গিনিসটা দৌড়া গো, গিনিসটা দৌড়া। সবাইকে কি আজ তোর মতো ভেবেছিস বাতাসা? খাদিস নে বাতাসা, ওঠ যা তুই বস বাতাসা। প্রভু ভক্ত বাতাসা, তুই আমার শেষ ভরসা। প্রভু, বাতাসাটা মনে হচ্ছে মরে গেছে প্রভু। মরে গেছে, তাহলে এটাকে খেয়ে নিয়ে ভাইকে ভাই করে দিয়ে আয়। বাতাসাটা না
মহান একা। আরে মরবি যখন, রাজামশাইকে বাঁচিয়ে একদিন পরে মরলে ভালো হতো না? আরে একদিনের জন্য রাজা হলেও রাজা তো, হ্যাঁ রাজা তো সারা জীবন সিংহাসন মোছামুছি করলি। একদিন না হয় বসতিস মাথায় মুকুট পরে সিংহাসনে, মাথায় মুকুট পরে সিংহাসনে। হ্যাঁ হ্যাঁ, এই মিষ্টিপুরের ইতিহাসে তোর নাম বড় বড় করে লেখা থাকতো রে হতভাগা। তুই বসলে না, তোর নাম লেখা থাকবে। সিংহাসন কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। দিতে চাই, নিতে কেউ না। আমি এ দেওয়া সে দেওয়া নয় মহারানী, আমি সিংহাসন দেওয়ার কথা বলছি। আমি ওই সিংহাসনের কথাই বলছিলাম। আচ্ছা আচ্ছা মহারাজ, ওই সিংহাসনে যে বসবে তার কথা সবাই শুনবে। শুনবেই তো, ওটা চেষ্টাই যখন তার। কিন্তু আসে যা বলবে তাই হবে। হবে হবে। ও মা, তাহলে তুমি এক্ষুনি বলবো। না 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 না, ওটাতে চমচম বসে গেছে, ওটা অপয়া হয়ে গেছে। তুমি যে মারা পড়বে, আমার ছোট্ট মতন মিষ্টি মতন দুষ্ট মতন মহারানী। আর তুমি মরে গেলে বৃহস্পতিবারে রাজা হয়েও আমার ভীষণ মন কেমন করবে। মন কেমন করবে? আল্লাহ, তো মন কেমন করলে ওই ললিপপ খাও মহারাজ। এই এই কে আছো? এদিকে এসো এসো এসো, দেখো আমি রাজ সিংহাসনে বসছি। খবরদার খবরদার খবরদার, কেউ আমাকে ধরবে। বললাম না আমি বসবই। এই দেখো এই দেখো, আমি বসছি। এই আমি বসলাম। এখন সারা রাজ্য আমি যা বলবো তাই হবে। যোগ মহারানী। কিন্তু কাল আমি থাকবো না। এই অল্প সময়ের মধ্যে আমাকে অনেক কাজ করে যেতে হবে, অনেক কাজ। এই এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, হাত জোর করো, হাত জোর করো। বাতাসা দা আর মুরকি দা, তোমরা দুজন আমার পাশে এসে দাঁড়াও। শোনো বাতাসা, তুমি হলে গিয়ে আমার সেনাপতি, মুরকিদা তুমি হলে আমার মন্ত্রী। কি তোমরা দুজন পারবে তো? হ্যাঁ। আর এই যে তোমাদের সকলের চাকরি গেল। আমার আদেশে এই ফাঁকিবাজ ঘুঘু চামচিকেগুলোর একটা করে কান কেটে দেওয়া হবে, যাতে দেশের লোকেরা এই অকাজের গোসাইদের চট করে চিনতে পারে। ওই মশলা কবি একটা কান কেটে দেবে, ওই হরিয়ালা গো ওর একটা কান কেটে দেবে। আর দাদা তোমাকে ছাড়ছি
দিচ্ছি না। ও হলো গিয়ে বাদরের থেকে বাদর। ও দুটো কান কেটে দাও। আরে 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 শোনো, এখন না এখন না, আমি আবার ওই কাটাকুটি রক্ত টক্ত দেখতে পাই। ওই পরশুদিন আমি যখন থাকবো না তখন কাটবো, ওই ওই বৃহস্পতিবার সেদিন কাটবো, বুঝেছো? এই ভূতপূর্ব রাজা অমৃত কুম্ভজির কি বিচার হবে মহারানী? 101 বছর বয়স হয়েছে, তবু সিংহাসন ছাড়বে না। রাজকার্য চালাতে পারে না বুড়ো, তবু কারুকে দেবে না। ওর তো ওর সাথে ডবল। মহারানী মহারানী, এই যে বুড়ো বয়সে মানুষ আবার বাচ্চা হয়ে যায়, অমৃতজিরও তাই অবস্থা। ওনার এখন দ্বিতীয় শৈশব চলছে। শিশুকে কি সাজা দেওয়া ঠিক হবে? না 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 না, আমার রাজ্যে শিশুদের সাজা নয়, শিশুদের তো মজা, শিশুদের হাজার মজা। শিশুরা তো খেলা করবে। কি মজা কি মজা, আমি খেলা করবো, হ্যাঁ, যতদিন বেঁচে থাকবে ততদিন সকালবেলা উঠে ওই কুঞ্জবনে তুমি 1000 বার এক্কা দোক্কা খেলবে। কি কাঁদছেন কেন? বাচ্চারা তো ইক্কা দুক্কা খেলতে পেলে কিছুই চায় না, তাই না মন্ত্রী ভাই, মূর্তি মশাই? খেলুন খেলুন খেলুন, খেলতেই হবে, এখন তো সবকা নেই। হ্যাঁ মহারানী, না মহারানী। আরে খেলুন খেলুন খেলুন, এই দেখুন খেলুন, ইক্কা দুক্কা খেলুন খেলুন, ইক্কা দুক্কা। এই তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? চলো খেলো। চলো চলো চলো, ইক্কা দুক্কা, চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইক্কা দুক্কা, ইক্কা দুক্কা, ইক্কা। আরে এই যে গজা বুড়ো, এসো এসো। শোনো, আমি যখন থাকবো না তখন তুমি ঠিক করে দেবে কে হবে রাজা, বুঝেছো? ও হ্যাঁ, আমার এই চমচম কুমারকে আর দড়িতে বেঁধে রেখো, ছেড়ে রাখবে ছেড়ে রাখবে, আর বলে দেবে কোনো খালি চেয়ার কিংবা রাজার আসন দেখলে সে যেন সেখানে গিয়ে চাট করে বসে পড়ে। ছেড়ে দেবো? যা, রানী তোকে মুক্তি দিয়েছেন রে চমচম। যা যা যা, রানীকে হ্যালো কর, বল হ্যালো, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। চমচম, তুই তুই হ আর প ছাড়া বাংলা ইংরেজি এক বর্ণও বলতে পারিস না? পারি গজা বুড়ো, তোমাদের সঙ্গে থেকে থেকে না আমি বর্ণমালা সব অক্ষর শিখে নিয়েছি। উইশ ইউ আ ভেরি লং রাজত্বকাল মাই ডিয়ার কুইন। কিন্তু তা কি করে হবে? এই এই তোর বসা সিংহাসনে বসে আমি আবার বাঁচিয়ে দেবো। সে বড় মানুষ বাঁচিয়ে দিতে পারিস? পারি পারি, হপা হুপো, কাজের মানুষের জন্য আমি সব পারি। তোমার মনে নেই আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা ঠাকুরদা ঠাকুরদা, সে অনেক কাল আগে বন্দবাদন পর্বত থেকে বিশল্যকরণী এনে রামচন্দ্রের ভাই লক্ষণের প্রাণ বাঁচিয়েছিল, মনে আছে? আমার কাছে সেই বিশল্যকরণীর সন্ধান আছে, দার্জিলিং পাহাড়ে আছে। আমি যাব, এনে কুইনের প্রাণ বাঁচিয়ে দেব। চমচমটা না বড্ড কিউট বাবা। তো বাবা চমচম, এখন একটা নাচ দেখাও দেখি।
আমাদের নাটক চমচম কুমার এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু বলবেন, যাতে পরের বারে আমরা আরও উৎসাহের সাথে এগিয়ে যেতে পারি। আসুন একটু কলা কুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে নিই। মহারাজ অমৃত কুম্ভ শ্রী মৃদুল দেবাশিস সরকার, সেনাপতি কালোজাম শ্রী সুনন্দন ঘোষ, মন্ত্রী ক্ষীরমোহন শ্রী রজত বিশ্বাস, গজাবুড়ো সৌমিত্র ভট্টাচার্য, রসমালাই শ্রী কুণাল গুপ্ত, জলভরা তালশ্বাস শ্রী নীলোৎপল মুখার্জি, মুরগি শ্রী কমলেশ মণ্ডল, বাতাসা শ্রী চিরঞ্জীব ঘোষ, আর মালপোয়া শ্রী অমিতাভ বিশ্বাস, হাতকাটা দিলখুশ এগিয়ে এসো শ্রী কৌশিক চ্যাটার্জি, কুইন লেডি কেনি আমাদের সবার প্রিয় শ্রীমতী শর্মিষ্ঠা সরকার, আর মঞ্চ মালতী ডেকোরেটার্স, আলো বাবলু সরকার এবং বাপি সরকার, শব্দ বাঘা গাঙ্গুলি, আবহ সঙ্গীত স্বপন বন্দ্যোপাধ্যায় এবং চঞ্চল মণ্ডল, সমগ্র নাটকটির ব্যবস্থাপনায় শ্রীমতী শর্মিষ্ঠা রায়। ও কোথায় এসেছে? আর ঘোষণায় আমি শ্রীমতী পিয়ালি দাশগুপ্ত, এবং চমচম কুমার এবং আমাদের নির্দেশক হচ্ছে শ্রী সন্দীপ রায়। প্রসঙ্গত বলে রাখি, এই নাটকটি মঞ্চস্থ করার জন্য আমরা কোনো জন্তু জানোয়ারের প্রতি কোনো অবিচার, কোনো অত্যাচার করিনি, শুধুমাত্র চমচম কুমার ছাড়া। শুভরাত্রি। আইল্যান্ড পার্ক ক্লাবের তরফ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নাট্যমেলার দেশে দ্বিতীয় বর্ষ আজকে এখানেই শেষ। বিশেষ ধন্যবাদ উদিতা, উপহার এবং ক্যালকাটা গ্রিনসকে, এবং শ্রীমতী দোলন রায়কে পুরো নাটকটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।